প্রাণঘাতী আক্রমণের শিকার কংগ্রেস যুবনেতা জন্মজয়। তৃতীয় লিংক রোড উত্তেজনা। শহর সংলগ্ন তৃতীয় লিংক রোড এলাকায় দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় উত্তম দাস নামে এক যুবকের নেতৃত্বে ড্রাগস, জুয়া, সাট্টাবাজি সহ বিভিন্ন বেআইনি কাজকর্ম চলার অভিযোগে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। গত রাতে পুলিশের রেডিং দল এলাকায় অভিযান চালাতে গেলে তাদের বাধা দেয় এবং অভিযুক্ত উত্তম দাস ও তার সহযোগীদের মোবাইল বাজেয়াপ্ত করে পুলিশ। পরবর্তীতে উত্তম দাস নেশাগ্রস্ত অবস্থায় কংগ্রেস যুবনেতা জন্মজয় চৌধুরীর বাড়িতে ঢুকে সিগারেট মুখে নিয়ে বাড়ির এক মহিলার দিকে ধোঁয়া ছাড়ে। প্রতিবাদ করলে উত্তম দাস জন্মজয়ের বাড়ি থেকে বেরিয়ে এসে ফোনে নানা ধরনের হুমকি দিতে থাকে বলে অভিযোগ পরিবারের। ফোনে হুমকি পাওয়ার পর জন্মজয় চৌধুরী উত্তম দাসকে জিজ্ঞাসাবাদ করতে গেলে উত্তম ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে তার উপর প্রাণঘাতী আক্রমণ চালায়। গুরুতরভাবে মুখে আঘাত পেয়ে তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার খবর পেয়ে শিলচর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পান সহ অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তীব্র নিন্দা জানান। এনএসইউআই সভাপতি জন্মজয় চৌধুরীর খবর পাই জন্মজয় চৌধুরীর উপর আক্রমণ হয়েছে। জন্মজয় চৌধুরী রক্তাক্ত অবস্থায় ওনাকে নিয়ে রাঙ্গেরখাই থানাতে আসা হয়েছে এবং রাঙ্গেরখাই থানা থেকে এখন মেডিকেলে পাঠানো হয়েছে। জন্মজয় চৌধুরীর মার উপরও আক্রমণ করা হয়েছে, যেটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। এবং দুর্ভাগ্যজনক ব্যাপার যে এইভাবে যদি শিলচর শহরে আজকে সেকেন্ড লিংক রোডে ওর বাড়িতে এসে যদি আক্রমণ করা হয়, তো শিলচর শহরে আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা থেকে প্রমাণ যে বাড়ির ভিতরে এসে এইভাবে আক্রমণ করা চলছে। ওর মার উপর আক্রমণ করা হয়েছে, ওর উপরে আক্রমণ করা হয়েছে। যেভাবে একটা ড্রাগস কারবারি এবং জুয়ারি, যেটা আমরা পাড়া প্রতিবেশীর প্রত্যেকের মুখ থেকে যা শুনলাম, এইভাবে ঘরের ভিতর যদি এসে যদি আক্রমণ করে, তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? আজকে জন্মজয় চৌধুরীর উপর যেটা হয়েছে, যদি অতি সত্বর যদি পুলিশ সেই ব্যাপারে, প্রশাসন যদি সেই ব্যাপারে ব্যবস্থা না নেয়, তা কিন্তু কংগ্রেস দল বসে থাকবে না। আমাদের একটা সৈনিকের বাড়ি থেকে যদি এভাবে আক্রমণ করা হয়, আমরা কিন্তু কোনো অবস্থায় মেনে নেব না। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, যাতে 24 ঘন্টার ভিতর যেন আসামিকে ধরে উপযুক্ত শাস্তি প্রদান করা। স্থানীয়দের অভিযোগ, উত্তম দাস নামে ওই যুবকের কারণে গোটা এলাকার পরিবেশ নষ্ট হয়ে গেছে। তরুণ প্রজন্ম বিপথে চলে যাচ্ছে, শান্তি শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে প্রতিনিয়ত। এলাকার শান্তি ফিরিয়ে আনা ও যুব সমাজকে সঠিক পথে ফেরাতে প্রশাসন ও পুলিশ সুপারের হস্তক্ষেপ দাবি করেছেন সচেতন মহল। পাশাপাশি অভিযুক্ত উত্তম দাসকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদানের আর্জি জানিয়েছেন স্থানীয়রা। গত কিছুদিন থাকিয়া আমার পাড়ার মানুষ যারা আছে, কিছু ছেলেরা থার্ড লিংক রোডে উত্তম দাস করে একটা ছেলে আছে, তার ঘরে 24 ঘন্টা জুয়া চলে। আজকে যখন রাইডিং পার্টি গেছে, যাওয়ার পরে তারা পাইছে, পাওয়ার পরে মোবাইল সিজ করে আনছে। ওই ছেলেটা বাপে আমরা বাসার থেকে ফাটানো হয়েছে পুলিশ। হ্যাঁ, সোজা আমরা বাসা যাইয়া আমরা যে বৌদি আছে তার উপরে সিগারেট খাইয়া আয়া গরুর ভিতরে ফু দিছে তার উপরে। তখন বৌদিও কইলো যে কেনে তুমি ইটা করলাই। হ্যাঁ, মোবাইলে কন্টিনিউ খালি হুমকি দিতেছে, পরে করে দেখিলে মো আরো জুয়া চালাইমো, আমি লাইসেন্স দিই থার্ড লিংক রোডে জুয়া খেলাইবার। এরপরে আমার কাছে ভিডিও ফুটেজ আছে ড্রাগসেরও কারবার করে। আস্তে থার্ড লিংক রোডে যদি পরিবেশ নষ্ট করিয়া থাকে, ডিউটি উত্তম সব ইয়ং ছেলেরারে পুরা নষ্ট করে ফেলাইতে। আমরা যখন যারা জিগাইতে গেছিল, তাদের যখন ডাকছে তুই আয়, দেখিলে মই এই করি হয়ে গেছে। যাওয়ার পরে পুরা প্ল্যানিং করিয়া রাখা, এরকম ডাকলে যাইব, গেও তার মুখের মধ্যে মারিয়া আরো খালি জন্মজয় না, আরো 3-4টা ছেলেরে তারা সংঘবদ্ধভাবে মহিলারাও এবং পুরুষ লোকরা মিলিয়া তার বাড়ির মানুষরা তার উপরে হামলা করছে, দা তরোয়াল লইয়া প্রাণঘাতী হামলা শিকার করছে। সেই হিসাবে তার উপরে একটা অ্যাকশন নেওয়া হোক।